বন্ধুরা, অ্যাকচুয়ালি যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন তারা জানেন যে কিছুদিন ধরে আমি শারীরিক অসুস্থতায় ভুগছিলাম। তার জন্য কোনো ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করতে পারিনি। আর আজকে একটু সুস্থ আছি, তার জন্য ভাবলাম যে একটু একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করি, আপনাদের সাথে তুলে ধরি। তো আজকের ভিডিওতে স্পেশালি আমি ক্রোমা টিউনস এর সাথে আর একটা অ্যাপ্লিকেশনের কম্পেয়ার করব। তো অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে টুইন টুনস। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপ্লিকেশনটি কিছুদিন আগে এসছে, আমি সুস্থ থাকলে অবশ্যই ভিডিওটি বানাতাম। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্টুন ভিডিও বানানো যায়। তো সেটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা নিয়ে আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। ওপেন করার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা ক্রোমা টিউনসের মতো কিছুটা ইন্টারফেস দেওয়া আছে। তো এখানে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে আমি এর কিছু ভালো দিক, মানে অ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো একটু বলে দিই। এখানে আপনি ক্রোমা টিউনসের মতো গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিনে রেকর্ডিং করতে পারেন ভিডিও। আর তাছাড়া এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এবং এর যেটা পজিটিভ দিক হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এইচডি কোয়ালিটিতে বা 4K কোয়ালিটি বলতে পারেন। মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সচরাচর ফাটবে না, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে ফাটবে না, ঠিক আছে? তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে এখানে মাঝখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, মেড উইথ টুইন টুনস। তো এই যে লোগোটা, এটাকে নিয়ে ভয় করার কিছু দরকার নেই। এটা আপনি যখন ভিডিও সেভ করবেন অটোমেটিক এই লোগোটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? আর এরপরে আমি অ্যাড ক্যারেক্টারে ক্লিক করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো কয়েকটা ক্যারেক্টার আছে, 10টা ক্যারেক্টার আপাতত আছে। তো 10টা ক্যারেক্টারের মধ্যে আপনি এই সব ক্যারেক্টারগুলো দিয়ে যে কোনো আপনি ভিডিও বানাতে পারেন। তো আমি মনে করুন আমি একটা ক্যারেক্টার আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ক্যারেক্টার নেওয়ার জন্য আপনাকে এই যে ক্যারেক্টারের উপরে ক্লিক করলে এরকম ওয়াচ অ্যাড বলে একটা অপশন দেখাবে। তো ওয়াচ অ্যাডে ক্লিক করবেন, আপনার সামনে অ্যাড শো হতে পারে বা না হতেও পারে। তো আমার সামনে অ্যাড শো হয়নি। অ্যাড শো হওয়ার কথা, অ্যাকচুয়ালি আমার অ্যাডটা ব্লক করা আছে। তো আমি নিয়ে নিয়েছি ক্যারেক্টারটা। তো ক্যারেক্টার নেওয়ার পরে তারপরে পোজ গুলো দেখে দিই। এখানে পোজ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিছু অ্যানিমেশন থাকে। কোনটাতে 5টা আছে, কোনটাতে 6টা, কোনটাতে 10টা, কোনটাতে 12টা, এরকম অ্যানিমেশন গুলো আছে, ঠিক আছে? অ্যানিমেশন গুলো মোটামুটি ঠিকই আছে। এটা স্ট্যান্ডিং অ্যানিমেশন, তারপরে হচ্ছে কথা বলার, তারপরে এটা ওয়াকিং, তারপরে এটা একটু রেগে আছে, তারপরে এটা একটু স্যাড ফিলিং করছে, তারপরে বসে আছে, বসে কথা বলছে, তারপরে এটা বসে রেগে আছে, আর এটা বসে স্যাড ফিল করছে, আর এটা আহ, গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? বাইকে টাইকে বসে আছে, এরকম টাইপের। তো পোজগুলো মোটামুটি আছে, কিন্তু এখানে প্রবলেমগুলো যেগুলো সেগুলো একটু বলে দিই। এই অ্যাপ্লিকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনার এই ক্যারেক্টার সেকশনে আপনি 10টা ক্যারেক্টার ছাড়া আপনি কাস্টম ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। যেটা ক্রোমা টিউনসে আপনি কাস্টম ক্যারেক্টার বানিয়ে আপনি নিজের মনের মতো করে ক্যারেক্টার বানিয়ে, বা ক্রোমা টিউনসের ক্যারেক্টার ছাড়াও অন্য ক্যারেক্টার আপনি কারুর কাছ থেকে কিনে বা বানিয়ে বা কারুর কাছ থেকে নিয়ে আপনি সেটাকে ইউজ করতে পারতেন। এখানে কিন্তু সেটা হবে না। এখানে আপনাকে এই স্পেশালি 10টাই ক্যারেক্টারের উপরেই কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে এর একটা আরো সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলে দিই, মানে যেটা প্রবলেম হচ্ছে, আমরা যখন কোনো কিছু ভুল কাজ করে ফেলি কাজ করতে করতে কার্টুনের ক্ষেত্রে, সেখানে একটা আন্ডো অপশন বা ব্যাক অপশন একটা থাকার দরকার, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এটা কম বেশি থাকে। তো এখানে কিন্তু ব্যাগ অপশন নেই। আমি যদি ব্যাক করে দিই, এখানে কোনো ব্যাগ অপশন তো দেখতেই পাচ্ছি না। আমি যদি ব্যাক করে দিই না, তাহলে কিন্তু এটা মানে ব্যাগ হয়ে যাবে। এখানে ধরুন আমি কোনো এই অ্যানিমেশনটা এদিকে করতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি, তাহলে যদি ব্যাক করে দিই আমার কিন্তু অ্যানিমেশন মানে থেকে আমাকে বের করে দেবে, ঠিক আছে? মানে টোটাল অ্যানিমেশন থেকে তার মূল পেজে বের করে দেবে, ঠিক আছে? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হলো। এরপরে যেটা হচ্ছে পোজ গুলো।
যেটা ক্রোমা টিউনসে আপনি ক্যারেক্টারের পোজগুলো, সেটা আপনি অনেকগুলো পোজ আপনি ক্রোমা টিউনসে অলরেডি দেওয়া আছে, সেগুলো বাদেও আপনি কি করতে পারবেন, আপনি আইকে অ্যানিমেশনে ক্লিক করে সেখানে আপনি নিজের মতো করে পোজ অ্যাড করতে পারবেন, বানাতে পারবেন, তাই না? এখানে কিন্তু সেটা করতে পারবেন না। এই যে কয়েকটা পোজ দেওয়া আছে, এই পোজগুলো ছাড়া আপনি কোনো প্রকার কোনো পোজ আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এটাও একটা এর বাজে দিক এই অ্যাপ্লিকেশনের, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে প্লে অ্যানিমেশন, এটা আমি পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে রেকর্ড ভয়েস। রেকর্ড ভয়েসটা অত্যন্ত জঘন্য। এই অ্যাপ্লিকেশনের রেকর্ড ভয়েস সিস্টেমটা খুবই খারাপ, খুবই খারাপ। যদিও ক্রোমা টিউনসে রেকর্ড ভয়েস বলে কোনো অপশন নেই, কিন্তু আপনি সেখানে ভয়েস রেকর্ডিং করতে পারেন। আপনি উপরে রেকর্ড অপশনটাতে ক্লিক করে আপনি, ক্রোমা টিউনস যারা ইউজ করেছেন তারা জানেন, রেকর্ড অপশনে ক্লিক করে সেখানে আপনি যতক্ষণ ভিডিও বানাতে চান সেটা আপনি সেখানে বানাতে পারেন বা ভয়েস রেকর্ড করতে পারেন। এখানে যদিও আলাদা রেকর্ড ভয়েসের অপশন দিয়েছে, কিন্তু এটা খুব বাজে কোয়ালিটির। আমি আপনাদের যদি একটু আহ, চালিয়ে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, আপনারা ইউজ করে দেখবেন, রেকর্ড ভয়েসটা খুব খারাপ। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে? কি ফ্রেম ক্রোমা টিউনসেও আছে আর এই অ্যাপ্লিকেশনেও আছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ একটু আছে। ক্রোমা টিউনসের যে কি ফ্রেমটা সেটা ব্যবহার হয়, আপনি যতগুলো কি ফ্রেম ইউজ করবেন ততগুলো কি ফ্রেম কিন্তু সমান দূরত্বে প্লে হবে, তাই না? মানে ওইখানে কি ফ্রেম গুলো আছে যেভাবে, ওটা হচ্ছে আপনি যদি 10টা কি ফ্রেম নেন, ধরুন একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের দূরত্ব যদি আহ মানে 1 সেকেন্ড হয়, তাহলে 10টা কি ফ্রেমের দূরত্ব হবে 10 সেকেন্ড। কি বললাম, বোঝা গেছে? কিন্তু এখানে কি ফ্রেম গুলো আপনি আলাদা মতো ইউজ করতে পারবেন, কিছুটা টুইন ক্রাফটের মতো। কিরকম একটু বলে দিই। ধরুন মনে করুন আমার এটা প্রথম কি ফ্রেম আছে, প্রথম কি ফ্রেমে আমি কিছু একটা রেকর্ডিং করলাম, ঠিক আছে? রেকর্ডিং করার পরে ওটা যদি 10 সেকেন্ডের রেকর্ডিং হয় না, সেই 10 সেকেন্ড কিন্তু এই ফার্স্ট কি ফ্রেমটা চলবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড কি ফ্রেম, এখানে নিউ সেকশন, এই যে ডান দিকে একটা অ্যারো সেকশন আছে, এটা আমার ব্যাক অপশনের জন্য দেখা যাচ্ছে না। তো এই যে নিউ সেকশনে ক্লিক করলে আর একটা কি ফ্রেম চলে এসছে এখানে। তো এই কি ফ্রেমে আপনি আবার যদি মনে করুন 5 সেকেন্ডের একটা অডিও ক্লিপ দিলেন, তাহলে এটা কিন্তু আপনার ক্যারেক্টার 5 সেকেন্ড কথা বলবে বা 5 সেকেন্ড এই কি ফ্রেমটা চলবে, ঠিক আছে? তারপরে আবার যদি নিউতে ক্লিক করে মনে করুন আপনি ক্যারেক্টারটাকে জাস্ট একটু এদিকে নিয়ে এলেন, আবার একটা নিউতে ক্লিক করে ক্যারেক্টারটাকে আর একটু এদিকে নিয়ে এলেন, তাহলে কিন্তু তখন আপনি যদি তাতে কোনো সাউন্ড এফেক্ট না ইউজ করেন, তাহলে আপনার কি ফ্রেমটা ক্রোমা টিউনসের মতো পার্ট বাই পার্ট কিন্তু চলতে থাকবে সমান দূরত্বে। কি বললাম, বোঝা গেছে? এবার যে অপশনগুলো আছে ডান দিকের অপশনগুলো, সেগুলো একটু দেখাই। তার জন্য আমাকে একটু ব্যাক করতে হবে, কারণ আমার এই যে ডান দিকের অপশনগুলো দেখাতে হলে এই যে আমার ফোনের কিছু সেটিং আছে যেগুলোর জন্য প্রবলেম হচ্ছে, ওই যে ব্যাক অপশন মিনিমাইজ অপশনগুলো এখানে দেখাচ্ছিল, ঠিক আছে? তো তারপরে যেটা সেটিং হচ্ছে, এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন রেন্ডার, ঠিক আছে? রেন্ডার, এখানে রেন্ডারটা আমি পরে বলছি। তারপরে হচ্ছে এখানে ক্যারেক্টার সেটিং। এখানে যদি ক্যারেক্টার সেটিং এ আপনি ক্লিক করেন, কিছু জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে ফ্লিপ ক্যারেক্টার, আপনি যে ক্যারেক্টারটাকে নেবেন এই ক্যারেক্টারটাকে ফ্লিপ করে দেবে, এইভাবে ফ্লিপ করবে, ঠিক আছে? আর এটা ডিলেট ক্যারেক্টার, মানে ক্যারেক্টারটাকে ডিলিট করে দেবে যে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এই যে রিসাইজ ক্যারেক্টার, এটা কিন্তু ক্রোমা টিউনসের ক্ষেত্রে এখানে বলবো, এই অ্যাপ্লিকেশনে রিসাইজ করতে গেলে, ক্যারেক্টারের সাইজ পারফেক্ট ভাবে করতে গেলে আপনার কিন্তু দম ঢিলে হয়ে যাবে, কারণ এখানে রিসাইজ করতে হলে আপনার ক্যারেক্টারটাকে স্পিঞ্চ করতে হবে দুটো কোণাতে, এই যে দেখতে পাচ্ছেন দুটো কোণাতে এভাবে দুদিকে আঙুল রেখে এটাকে টেনে ছোট করতে হবে, এবং যেটা অনেক সময় কাজ করে অনেক সময় করে না। আমি করছি কাজ বারবার, কিন্তু অনেক সময় কাজ করছে, অনেক সময় কাজ করছে না, ঠিক আছে? এটা একটা এর ক্রোমাটিউনসের থেকে এটাতে রিসাইজ ক্যারেক্টারে একটু প্রবলেম বেশি করে, ঠিক আছে? এটাতে আমি বলবো এটাও একটা এর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো তারপরে যেটা হচ্ছে ভয়েস টোন, তো এখানে আপনি কিছু আলাদা আলাদা ভয়েস টোন এখানে ইউজ করতে পারবেন, যেটা ক্রোমাটিউনসে নেই, ঠিক আছে?
তো এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এখানে কিছু ক্যারেক্টারের ভয়েস আছে, বেবি, কিড, বয়, ম্যান, এভাবে অনেকগুলো কয়েকটা আছে যেটা ভয়েসকে মানে চেঞ্জ করে দেয়। এটা এখানে আছে, এটা অ্যাডভান্টেজ একটু বলতে পারেন, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে, আমি আবার ব্যাক করি, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক বক্স, ঠিক আছে। এই ম্যাজিক বক্সে ক্লিক করলে এখানে দেখতে পাবেন 6টা অপশন আছে, ঠিক আছে। 6টা অপশনের মধ্যে 4টা অপশনে টাচ করলে 4টা অপশন কোনো ফাংশন মানে কাজ করে না, কোনো কিছু না। আমি যদি চেঞ্জ, প্রথমে উপরের দুটো বাদ দিয়ে তারপরে যদি নিচে 4টা করি, এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এটা করলেও পালিয়ে যাচ্ছে। ম্যাজিক ভিএফএক্স, এটাতে টাচ করলেও পালিয়ে যাচ্ছে। স্ট্যাটিক অ্যাসেট, এতেও পালিয়ে যাচ্ছে। আর সাউন্ড এফেক্ট, এটাও পালিয়ে যাচ্ছে। এবার বাকি যে দুটো অপশন থাকছে, ইম্পোর্ট ইমেজ, এখান থেকে আপনি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার গ্যালারি থেকে নিতে পারবেন। আর তারপরে যে অপশনটা আছে, এটা ক্রোমাটিউনসও তো অবশ্যই আছে ইম্পোর্ট ইমেজ সেকশনটি। আর তারপরে যে অপশনটি আছে সেটা আপনাদের দেখাই, এই যে ডাইনামিক অ্যাসেট, এটা ক্রোমাটিউনসেও আছে। আপনি ক্রোমাটিউনসেও বিভিন্ন রকম গাড়ি আছে, কিন্তু এখানে অনেকগুলো গাড়ির ক্যাটাগরি বেশি আছে। সাইকেল আছে, ফুটবল আছে, দু রকমের সাইকেল, দুটো বাইক, একটা টোটো আছে, একটা ট্র্যাক্টর আছে, একটা ফ্ল্যাগ আছে, দুটো মুভিং রোড আছে, আর একটা দুটো গাড়ি আছে, ঠিক আছে। তো ক্রোমাটিউনসেও আপনি কয়েকটা জিনিস পেয়ে যাবেন, তবে এর মতো এতগুলো জিনিস পাবেন না, এতগুলো অ্যাডভান্টেজ পাবেন না, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক এই অ্যাপ্লিকেশনের। তো এখানে আপনি ফ্ল্যাগ ইউজ করতে পারেন, ফ্ল্যাগটা অ্যানিমেশন করছে এইভাবে। বা আপনি যদি চান ফুটবল ইউজ করতে পারেন, এই যে ফুটবলটাকে অ্যানিমেশন এইভাবে করছে, ঠিক আছে। আর আপনি চাইলে আর এই যে বাইকগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। বাইকেরও অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশন গুলো অবশ্য ক্রোমাটিউনসেও আছে, কিন্তু এতেও আছে, ঠিক আছে। আর এখান থেকে আপনি মুভিং রোড, যেটা ক্রোমাটিউনসে নেই সেটা কিন্তু এখানে আছে, মুভিং রোড কিন্তু আপনি ইউজ করতে পারেন এইখান থেকে, দেখতে পাচ্ছেন। মানে রোড মুভিং হচ্ছে, আপনি সেইখান থেকে ডাইরেক্ট একদম আপনি ভিডিও বানাতে পারেন। এবার মেইন অপশনে আসি, এই যে রেন্ডার, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি, এই রেন্ডার অপশনটা সব ফোনে ঠিক মতো কাজ করে না। অনেকের ইউটিউবে অনেকেই দেখাচ্ছে যে খুব ভালো মতো কাজ করছে, কিন্তু এই রেন্ডারিং করতে গেলে আমি পাশাপাশি অনেকের ফোন ইউজ করে দেখছি, এই রেন্ডারিং করতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। মনে করুন আমি এখানে একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি, মনে করুন আমি এই ক্যারেক্টারটা নিয়েছি, নিয়ে নেওয়ার পরে আমি যদি রেন্ডারে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এইভাবে কিন্তু হয়ে থেকেই যাচ্ছে, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করতে বলছে, কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরেও এখানে একটা প্রবলেম দেখাবে, ফেল টু রেন্ডারিং, এইভাবে কিছু একটা প্রবলেম দেখাবে, ঠিক আছে। তো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমার ফোনে হয়নি, পাশাপাশি অনেকের ফোনে ট্রাই করেছি, তাদের ফোনেও সেম একই প্রবলেম দেখাচ্ছে। হয়তো আমার অ্যান্ড্রয়েড 10 বলে, পাশাপাশি যে ফোনগুলো ওগুলো অ্যান্ড্রয়েড 10 11 বলে, হয়তো তার থেকে বেশি সাপোর্ট যেসব বা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো যেগুলো আর একটু হাই আছে, সেগুলোতে হয়তো ভালো মতো চলছে। এই দেখুন ফেল টু রেন্ডার অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছে। কি বললাম বোঝা গেছে? আমি যতবার ট্রাই করব, আমি এগুলো যদি ডিলিট করি, এই ক্লিপগুলো আমি ডিলিট করে দিই, এই ক্লিপগুলো ডিলিট করেছি, আমি আরেকটা ক্লিপ নিয়েছি, দিয়ে এবার যদি আমি রেন্ডার করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফেল টু শেপ ফ্রেম। কেন জানি না, কি প্রবলেম জানি না, মানে কোনো প্রকার আমার ফোনে বা আমার পাশাপাশি ফোনগুলোতে আমি ইউজ করতে পারছি না। তার জন্য এটাকে আমি আহ, এটাও একটা এর খারাপ দিক বা ডিসঅ্যাডভান্টেজ বলুন, এটাও এর সব থেকে বড় খারাপ দিক এটা, ঠিক আছে। তো আমি আশা করব এখান থেকে আপনারা কার্টুন ভিডিও যারা বানাচ্ছেন খুব ভালো, কিন্তু হয়তো পরের দিকে এই অ্যাপ্লিকেশনটি আরো বেস্ট হবে, ক্রোমাটিউনসের থেকেও হয়তো বেস্ট হবে, কিন্তু এখন অবধি এখন অবধি এই অ্যাপ্লিকেশনটি আমার মতে খুব সুবিধের নয়। এর থেকে ক্রোমাটিউনস অনেক ভালো, এর থেকে টুইন
ক্রাফট অনেক ভালো। ড্রয়িং কার্টুন টুলসের তো কোনো কথাই হবে না, ওটা তো কার্টুন অ্যানিমেশনের জগতে, 2D কার্টুন অ্যানিমেশনের জগতে মোবাইলে, অ্যান্ড্রয়েডে বিশেষ করে খুব ভালো নাম কামিয়েছে। তো আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি ক্রোমাটিউনস আর এই যে টুইন টুনস এই দুটোর মধ্যে তফাৎটা কি বা কোন অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে খুব ভালো হবে। আপনারা চাইলে এই টুইন টুনস দিয়ে আপনারা কাজ করতে পারেন, যদি আপনাদের ফোনে খুব সাপোর্ট হয় তাহলে আপনারা কাজ করতে পারেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।